and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আমি আইয়ুব খান, ভাই বোন ফার্মার্স, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত পানিতে অজানা হাইব্রিড ঘাস। এখানে জমির পরিমাণ আছে 1 একর এই সাইডে, এবং ওই সাইডে আবার আছে 1.5 একর, মানে 1 একরে বলতে 100% জমি। আপনারা জানেন আমি কাটিং বিক্রি করি। কাটিংয়ের গুণগত মান ভালো রাখার জন্য গ্যাপ দিয়ে চাষ করছি। দেখেন এখন এখানে কিছুদিন আগে বলতে 1 সপ্তাহ আগে সার প্রয়োগ করছি আপনার, এবং মাটিটা শুকায় গেছিল, সেচ দিয়ে পানি দিছি, পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে। এখন 7-8 ফুট আছে আজকে 2 মাসের মাথায়। এবং শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য আমি কিছু সার ব্যবহার করছি। দেখেন এই যে শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য সার ব্যবহার করছি গ্রোজিন, ম্যাগমা, জিঙ্ক সালফেট এবং পটাশ। মাটির উর্বরতা ধরে রাখার জন্য এবং পোকা আক্রমণ না করার জন্য পটাশ ব্যবহার করছি। আর এই শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য জিঙ্ক সালফেট, গ্রোজিন, ম্যাগমা ব্যবহার করছি। দেখেন ব্যবহার করে জমিতে সেচ দেওয়ার কারণে কতগুলো শাখা বের হয়েছে। দেখেন একটা সময় এগুলো ভরে যাবে। তো আপনারা যারা ঘাস চাষ করেন, পানিতে দীর্ঘদিন পানি জমে থাকে, সেসব জমিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। উচ্চ ফলনশীল একটি ঘাস। একবার চাষ করলে যদি পানি থাকে জমিতে, আপনি 5 থেকে 7 বছর খুব ভালো ফলন পাবেন। আর সেই ক্ষেত্রে অবশ্যই ঘাসটা চাষ করতে আপনার গরুর জন্য। যাদের খামারে গরু আছে তারা চাষ করবেন, আর যাদের ছাগল আছে তারা এই ধরনের ঘাস চাষ করবেন না। সেটার জন্য আপনার জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করেন, বা নতুন জাতের একটা জার্মান ঘাস আছে আমাদের দেশে, সেই ঘাসটা চাষ করবেন, তাহলেই সর্বোচ্চ ফলন পাবেন। আমি এই জমিটায় যখন ঘাস চাষ করছি, প্রথম 3টা চাষ দিয়ে 5-6 দিন ফালা রাখছিলাম। জমিতে প্রচুর জঙ্গল ছিল, সেগুলো পছন্দ করার জন্য পচার পরে প্রতি শতাংশতে আধা কেজি করে ইউরিয়া, 250 গ্রাম আপনার ড্যাপ সার দিয়েছিলাম, এবং আধা কেজি করে পটাশ দিয়েছিলাম। দিয়ে চাষ দিয়ে তারপর 2 ফিট পর পর, যেহেতু আমি চারা তৈরি করব, এখানে আমি 2 ফিট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি, এই উচ্চ ফলনশীল ঘাস। আর আমি এখানে চাষ করার উদ্দেশ্য ছিল এই জমিতে ফসল খুব কম হয়। দেখেন ধান হয়েছে এবছর বাংলাদেশের সর্বোচ্চ ধান, অথচ এই ধানটা নষ্ট হয়ে গেছে। মানে এই জমিটার উর্বরতা খুব কম ছিল, যার কারণে আমার অনেক প্রকার সার ব্যবহার করতে হয়েছে। ফলনটা আমি একটু কম পাইছি। তো তারপরও আমার চাহিদা অনুযায়ী মোটামুটি ভালো ফলন চলে আসছে। এখন মেঘের মতো কালো আছে, যেহেতু এখান থেকে কাটিং সংগ্রহ করব আরও 1 থেকে 1.5 মাস পরে, কারণ এখানে কাটিং এই হয়েছে অবস্থা, আরও উপযোগী হবে, আরও হার্ড হবে এই ঘাসটা, তাহলে গিয়ে 100% পরিপক্ক হবে। এই যে ঘাস আরও মোটা হবে, তাহলে আর কি এখান থেকে 100% পরিপক্ক কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারবো। আমার এখন অন্য একটা প্লট আছে, সেখান থেকে আমি সর্বোচ্চ ভালো মানের কাটিংগুলো আপনাকে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে যে কোনো ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, বিশেষ করে গুয়াতেমালা 5G, এরপর ইন্দোনেশিয়ান স্মার্ট, নেপিয়া, এলিফ্যান্ট হাইব্রিড, জারা 1, এই পানির ঘাস অজানা হাইব্রিড আছে, জার্মান 3 নতুন জাতের, এবং আছে সুপার হাইব্রিড ঘাস। এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই ঘাসটা আর কি একবার চাষ করলে আপনার 4-5 বছর খুব ভালো ফলন হবে, এরপরে আর কি একটু ফলন কমে যাবে। তা আমরা যে কোনো ঘাস, একটা ঘাস যদি চাষ করি 4 বছর 5 বছর যদি পাই, তাহলে আর কি দরকার। আর এই ঘাসটা আপনার 20 ফুট পানিতেও মরবে না, 20 ফুট পানিতেও হবে, শুকনোতে হবে। আপনারা বিশ্বাস না হলে আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখবেন। নদীর পাড়ে চাষ করা আছে 6 বিঘা জমিতে, যেখানে জোয়ার ভাটায় পানি উঠে নামে, তো সেখানে খুব ভালো আছে। তো আপনারা যারা এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান, আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবে ইনশাল্লাহ, এবং দিতেছি। তো আপনাদের মতামতগুলো একান্তই প্রয়োজন, কারণ ভালো মন্দ মিলেই চলতে হয়, এবং আপনাদের কমেন্টগুলো খুবই উপকারী হিসেবে দেখা দিবে। আশা করি আপনারা কমেন্টে জানাবেন। তো যে কোনো ঘাসের কাটিং লাগলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন এই হলো এখানে 1 একর মানে 100% জমি, এবং পাশে একটা প্লট আছে 150% মানে 1.5 একর। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।